আমার মতো যারা গরুর মাংস লাভার আছেন তারা যদি এইভাবে একবার গরুর মাংস রান্না করে খান, আমি নিশ্চিত গরুর মাংস খাওয়ার তৃপ্তিটা আরও যেন বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব সহজে আমি যেভাবে গরুর মাংস একদম ভুনা করি দেখাচ্ছি। প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ কিছু একটু বেশি করে দিয়েছি আমি পেঁয়াজের পরিমাণটা। তারপরে সাদা ফল, দারুচিনি, যা যা মশলা খান সব কিছু দিয়ে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট, জিরা, লবণ, হলুদ সব কিছু দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষাবো। আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন, মশলাটা যদি ভালোভাবে কষান ওই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি আজকে গরুর মাংসটা কষিয়ে রান্না করব। দেখেন মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি, ভিডিওতে কম দেখাচ্ছি। তো কষাতে কষাতে একদম লাল হয়ে যাবে। আমি কিন্তু 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংসের পরিমাণটা একটু বেশি, তাই আমি মশলাগুলো কিন্তু একটু বেশি করে দিয়েছিলাম। আর কাঁচামরিচটাও একটু দিয়ে দিলাম। তো এবার আমি ধুয়ে রাখা সেই গরুর মাংসগুলো দিয়ে দিব। এত সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছিল, বিশ্বাস করেন। আমার তো গরুর মাংস অনেক বেশি পছন্দ। আমার মুরগি খেতে অতটা ভালো লাগে না, তবে গরুর মাংস খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো আমার যখন মন চায় আমি কিন্তু নানানভাবেই রান্না করার চেষ্টা করি। বিশেষ করে আমি এভাবে মশলা কষিয়েও রান্না করি, খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো পানি বের হবে। দেখা যাবে যে এই পানির মধ্যেই কিন্তু আপনি মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু 2-3 বার গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি 3 বার আমি এভাবে গরম পানি দিয়ে কষিয়ে নিলাম। তো আবারও কিন্তু আমি পানি দিয়ে দিলাম এখানে। তো আমি কিন্তু গরম পানি দিয়ে গরুর মাংসটা রান্না করছি, এতে করে কিন্তু গরুর মাংস মাংস সিদ্ধটা অনেক বেশি তাড়াতাড়ি হয়, আর গ্যাসও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। তো যাই হোক, একদম নামানোর আগে আমি এখানে সাদা ফল এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একসাথে মিক্সড করে রেখেছিলাম ওইটা। তো আমি এখন পরিমাণ মতো ঝোল রাখি এটা নামিয়ে নেব। এখন বলেন তো গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন? আমার তো সাদা ভাত আর গরুর মাংস হলে আর কিচ্ছু লাগবে না। প্রত্যেকটা দিন যদি 2 পিস করে গরুর মাংস থাকে, ও কি যে শান্তির একটা খাবার বলেন। তো যাই হোক, এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এটার কালার দেখেই বুঝতে পারতেছেন খেতে না জানি কত মজা হয়েছে। বিশ্বাস করেন, মাংসটা আমি অতিরিক্ত নরমও করিনি, আবার কিন্তু শক্তও ছিল না, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে, একবার করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু ফলো দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।